নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি এগ রোল। এটি বড় থেকে বাচ্চারা সকলেই পছন্দ করে। এই রেসিপিটি আপনারা দেখুন আমি কিভাবে এগ রোলটা বানাই। তাহলে আমি এখানে 2.5 কাপ মতো ময়দা এর মধ্যে নিয়েছি। আড়াই কাপ ময়দা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু রিফাইন অয়েল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে আমি ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। তেল লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে, একটা ডো মতো হচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দেব আর মাখবো। আমাদের এটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু তেল রিফাইন অয়েল আমি এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। এই 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এবার অপর একটি পাত্রে আমি পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, গাজর নিয়েছি আর শসা নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি কুচিয়ে। এবার আমি ময়দাটিকে পাকিয়ে আমি লেচি করে নেব, একটু বড় বড় সাইজের লেচি করে নেব। আমার এখানে 3টে ড্রো হয়েছে, তাই আমি 3টে লেচি করে নিয়েছি, একটু বড় সাইজের। আমি গোল করে নিলাম লেচিটা। এবার এর মধ্যে একটুখানি তেল দিয়ে এবার উল্টে দিচ্ছি, দিয়ে আমি বেলে নিচ্ছি। একটু বড় সাইজের করে বেলে নেব। আমার এটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি অপরটিও বেলে নেব। আমার এখানে সবগুলো লেচি বেলা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এবার গ্যাসটি অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হলে আমি যে রুটিটি বানিয়ে রেখেছি সেটি এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের এক সাইড সেকা হয়ে গেছে, আমি অপর সাইডটি উল্টে দিলাম। দু সাইড সেকা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু অয়েল আমি দিয়ে দিলাম। দু সাইড আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার এর মধ্যে যে ডিমটি আমি গুলে রেখেছি ওই ডিমটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি চারিদিক ছড়িয়ে দেব, চারিদিকে। আমার এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডটি উল্টে দিলাম একটা চিমটার সাহায্যে। দুটো সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি এই রোলটিকে তুলে নিচ্ছি। এবার এইভাবে অপর রোলটিও আমি ভেজে নেব। আমাদের এখানে তিনটে রোলই ভাজা হয়ে গেছে। এবার আমি স্যালাডগুলো এর মধ্যে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। প্রথমে গাজর দিয়ে দিলাম, তিনটেতেই আমি গাজর দিয়ে দিলাম। তারপরে আমি শসা দিয়ে দিচ্ছি পরপর।
এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমার মোটামুটি এখানে সব স্যালাড দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচি করে রেখেছি, এটা দিয়ে দিলাম। একটু চিলি সস দিয়ে দিচ্ছি, যে যেমন পছন্দ করে ঝাল সেই অনুপাতে। একটু টমেটো সস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটু লেবু নিয়েছি আমি, পাতি লেবু, একটু চিপে দিয়ে দিচ্ছি। আমার সব শুদ্ধ দেওয়া হয়ে গেছে। এবার রোলটি আমি পাকিয়ে নিচ্ছি। খাওয়ার সুবিধার জন্য একটা রোল পেপার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মুড়িয়ে নিচ্ছি। আমাদের এটা মোড়ানো হয়ে গেছে। এইভাবে আমি অপরটিও এইভাবে মুড়িয়ে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার চ্যানেলে পাশে থাকবেন, বেশি করে কমেন্ট করবেন, আমার রেসিপিটি ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে আসি, ধন্যবাদ।